বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নানা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 27 আষাঢ় 1342। স্থান সৎসঙ্গের সম্মুখস্থ প্রাঙ্গণ। কাল প্রভাত। অদূরে বর্ষাস্ফুত পদ্মার গৌরিক জলধারা মাঠ ভাসাইয়া চলিয়াছে। শ্রী শ্রী ঠাকুর তার ছোট তাঁবুতে বসিয়া আছেন। প্রশ্ন: আচ্ছা, আপনি তো সেদিন বললেন আদর্শ প্রাণতা সহজেই হয়, কিন্তু দেশে তো দেখি সেক্সুয়ালি ড্যামেজড আর ইসেন্ট্রিক এর অভাব নেই। এই তো আপনার তার চিঠি খুঁজে খুঁজে কোথায় চুমু খাওয়া কথাটা আছে, তাই নিয়ে তো কত লোক অস্থির হয়ে উঠেছে। এরা তো মনে হয় মেয়ে বোনকে চুমু খেতেও সেক্সুয়ালি ইরিটেট হয়। শ্রী শ্রী ঠাকুর যাদের লিবিডো নর্মালি আপহিল কোর্স নিয়েছে, যাদের বংশ পরম্পরা হায়ার ইনস্টিংক্ট ইনহেরিট করে চলেছে, এক কথায় যারা ব্রিড ফ্রম হায়ার হেরিডিটি, তারা যদি অবস্থা বিপর্যয়ে সেক্সুয়ালি ওরিক ও হয়, তাদের কনসায়েন্স কি একটা অজানা স্মৃতি নিয়ে জেগে দাউ দাউ করে জ্বলতে থাকে একটা বিরাটের ক্ষুধায়, যদিও তা জানে না। তাই ওরিক হলেও তাদের লিবিডো ইনটেকই থাকে। তাই তারা বড় বা ভালো কিছু পেলেই তৃপ্তি আকুল উগ্রীবতায় আপ্রাণ আঁকড়ে ধরতে চায়, যেমন ন্যাচারাল ম্যাগনেট। কিন্তু যাদের লিবিডো ডিস্টর্ট কিংবা লোয়ার ইনস্টিংক্টস নিয়ে একটা হায়ার পোজ এ যারা মানুষের সাথে মেলামেশা করছে, তারা ভালো যা সব কিছু ঠেলে ফেলে তাদের ইনস্টিংক্টস যাচাই, তাদের প্রকৃতি তাই আহরণ করতে উদ্ব্যস্ত, আর সেজন্যই অনবরত ভালোকে ডিস্টর করে তাদের আহার্যে পরিণত করতে চায়। তাই তাদের দুর্দশা অনন্তর। তারা হয়তো মেয়ের মুখে চুমু খেতে গেলে সেক্সুয়ালি ইরিটেট হয়ে পড়ে, মায়ের বুকে শুতে গেলেই হয়তো কাম কল্পনায় বিব্রত হয়ে ওঠে। যা কিছু ইভিল, বিশেষত সেক্সুয়াল, তাই নিয়ে ডিল করে, অথচ তারা যেমন ক্ষেত্রে অমন্তর ফিলদি রকমে এক্সাইটেড বা ইন্টানজেলড হয়, অন্যের কোনো নর্মাল অ্যাফেয়ারেও বাই ডিস্টর্ট চ্যানেল অফ অ্যাসোসিয়েশন তাদের ফিলদি স্মৃতি এক্সাইটেড হয়ে নিজেদের ভিতরকার ওই ফিলদিনেসকে নর্মালি ইনোসেন্টদের উপর প্রজেক্ট করে, নিজেদের রঙে তাদের রাঙিয়ে গা ঢাকা ভালো মানুষই সো কল্ড অনেস্ট পোচ এ কোনো একটা সুতো নিয়ে চর্যার ভিতর দিয়ে এনজয় না করেই পারে না। আর এগুলি প্রায় তারা করে থাকে একটা অটো ইনিশিয়েটিভ, ব্রাভো, অ্যাগ্রিডিসিং, সেলফ সাপোর্ট এর অ্যাটিটিউডে। তারা জানে না, বোঝে না, এমনকি বুঝতেও নারাজ যে কেবলমাত্র গুড অ্যাক্টিভিটি নিয়ে এঙ্গেজ থাকলেই মনের ইভিল যা কিছু ইনঅ্যাক্টিভ অ্যান্ড আনইন্টারেস্টেড হয়ে ওঠে, তেমনি ইভিল অ্যাক্টিভিটি নিয়ে থাকলে মনের গুড যা কিছু অটোমেটিক্যালি
ডিটোরিওরেট করে, অপরের যা কিছু গুড ইভিল অ্যাঞ্জেল এ ডিটারমাইন করতে চেষ্টা করে। এইসব কেরদানি হচ্ছে ডিস্টর্ট লিবিডুর কেরদানি। টিকা। লিবিডো কথাটি এই গ্রন্থে সর্বত্র আমাদের সমগ্র সত্তার একটা টান বা ঝোঁক এই অর্থে ব্যবহৃত হয়েছে। আর আমাদের এই ঝোঁকটাও কখনো নিম্নগামী কখনো ঊর্ধ্বগামী। এক ঝোঁক বা লিবিডো যখন আমা হতে কোনো শ্রেষ্ঠ ব্যক্তির উপর পড়ে তাকে আফিল লিবিডো বলা হয়েছে, বা লিবিডো নর্মালি আফিল কোর্স নিয়েছে বলা হয়েছে। ডিস্টর্ট লিবিডো হলে, অর্থাৎ আমাদের সত্তার ওই ঝোঁকটা যখন বিকৃত হয়ে পড়ে, সেই অবস্থায় আমরা এই রূপ বিকৃতভাবে চলি। প্রশ্ন, নর্মাল লিবিডো মানেই বা কি, আর ডিস্টর্ট লিবিডোই বা আপনি কাকে বলছেন? বুঝতে তো পারলাম না। শেষে ঠাকুর, প্রত্যেক বিইং এর টেন্ডেন্সি অফ ইউনিফিকেশন বলে একটা প্রপার্টি আছে। সে তার এনভায়রনমেন্ট থেকে যা তার অনুকূল তাই নিয়ে বেছে বিকামিং এ চলতে চায়, আর ওই রকমই তার বৈশিষ্ট্য। তাই যে যা নিয়ে বাঁচতে চায় এনভায়রনমেন্টের ভিতর, সেই দিকে সে স্বভাবতই ইনক্লাইন্ড। আর এই ইনক্লাইনেশন দেখে চিনতে পারা যায় তার বিং এর ইনস্টিনক্ট লোয়ার কি হায়ার। আর ডিস্টর্ট হলে এর কিছু ঠিক ঠিকানা থাকে না। সে হয়তো চলে একরকম পোজ নিয়ে, ক্ষুধা বা তৃপ্তি তার ঠিক উল্টো রকমের। আবার ক্ষুধা ও তৃপ্তি তার যা দিয়ে চলা ঠিক তার উল্টো। ফলকথা, তার লিবিডুর লাইন্স অফ টেন্ড্রিলসগুলি একটা কেমনতর বিটঘুটে হয়ে যায়। এ দিয়েই বুঝতে পারা যায় ডিস্টর্ট লিবিডু কিনা। আচ্ছা প্রশ্ন, আচ্ছা মানুষের লিবিডুটা কি? ভালো করে তো বুঝলাম না। আবার এই লিবিডু ড্যামেজই বা হয় কখন, ডিস্টর্ট বা হয় কখন? শ্রী ঠাকুর, লিবিডুটা আর কিছু নয়, প্রাণীর সত্তায় যে একটা স্বাভাবিক টান থাকে, যা দিয়ে সে এনভায়রনমেন্ট এর কিছুকে নিজের দিকে এগিয়ে নিয়ে গৌরবে উপভোগ করে, সেই টানটা বা ভোগটা। যখন মানুষের ফ্রন্ট এ সুপ্রিয়ার বিলভড বলে কিছু থাকে না, অর্থাৎ তার ইনস্টিংক্টগুলি বা কমপ্লেক্সগুলি যার সাহচর্যে ট্রাস্ট হয়ে ইলিটেট বা ইলিভেটেড হতে পারে, এমনতর কেউ থাকে না। অথচ বাধ্য হয়ে এমনতর ইনস্টিংক্টওয়ালা এনভায়রনমেন্ট এর সঙ্গে বাস করে, যাতে সে অনবরত ইনফেরিয়রিটির থ্রাস পেতে থাকে। এমনতরভাবে যখন কেউ ইনফেরিয়রিটিতে ইনক্লাইন্ড হয়ে ডিবাউসড লাইফ লিড করতে থাকে, তাকে ড্যামেজড বলা যেতে পারে। আর ডিস্টর্ট তখনই হয় কেউ যখন কাহাতে নিজেকে স্যাটিসফাই করবার জন্য ইনক্লাইন্ড হয়, আর যেখানে সে ইনক্লাইন্ড হচ্ছে তা হতে রিটার্ন উইথ অ্যান ইনসুলেটিং রিফিউসেল, কিংবা এমন কোথাও ইনক্লাইন্ড হয়েছে যেখানে তার অ্যাপ্রোচ করবার ক্ষমতাই হয়ে উঠেছে না, অথচ তার লিবিডুর ম্যাগনেটিক টেন্ড্রিলস অফ অ্যাট্রাকশান এত স্ট্রং নয় যাতে সে তাকে পেতে হলে যতখানি হওয়া উচিত তা পারে, অথচ না পেলেও নয়। এমনতর অবস্থায় সে যখন তার অমন্তর ক্ষুধাকে অন্য যা তার ইনস্টিংক্ট লাইক করে না তাই দিয়ে পরিপূরণ করতে বাধ্য হয়ে তার নর্মাল চাহিদাকে একটা পোজ অফ রিফিউসাল দিয়ে ইগনোর করতে থাকে, এমনতর অবস্থায় লিবিডু ডিস্টর্ট বা বিকৃত হতে আরম্ভ করে। টিকা। ইহাকেই আমরা সমগ্র সত্তার একটা টান বা ঝোঁক বলে পূর্বে বলিয়াছি। প্রত্যেক জীবেরই ইহাই বৈশিষ্ট্য। জীবের
জীবত্বের মূলেই আছে এই টান বা ঝোঁক বা টেন্ডেন্সি অফ ইউনিফিকেশন অর্থাৎ লিবিডো। উই আর টু emphasize the original unity of all instincts and the energy expressed in all of them called libido junk. It is folly to printed that one ever wholly recovers from a disappointed passion. Such would always leave a scare. There are faces I can never look upon without emotion. There are names I can never hear spoken without almost starting লং ফ্লো। প্রশ্ন, এর হাত থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? সিসি ঠাকুর, যারা ড্যামেজড বা ওয়েকেস, তারা যখনই অমন্তর সুপ্রিয়ার বিলফট হয় ইন এ মোমেন্ট, তার যত বড় অধপতনই হোক না কেন গেইন করে নিতে পারে। কিন্তু যারা ডিস্টর, তাদের বেলায় গণ্ডগোল একটু বেশি, কারণ তাদের drills of attachment insincere কনস্ট্যান্টলি ওয়াচ করে করে তাদের প্রত্যেক কমপ্লেক্সের ভিতর দিয়েই তাদের গৌড করতে হয়। আবার যিনি গৌড করবেন তিনি যদি বিলভড এ আফরান ও অটুট না থাকেন, তবে তারও বিপদ আসতে কিছু আপত্তি নেই, তাই খুব সাবধানে চলতে হয়। টিকা, ট্রান্সফারেন্স অফ অর psychological attachment to the psychoanalysis becomes the battlefield on which all the contending forces are to meet. All the symptoms of the patient lose their original meaning and adapt themselves to a new meaning by its relation to transference. Everything depends on the faith one is able to put on the instructor. Sigmund Freud observation shows that persons suffering from narcissistic neurosis have no capacity for transference, or only insufficient remains of it. They reject the physician not with hostility but with indifference. That is why he cannot influence them. His words leave them cold, make no impression, and so the mechanism of the healing process which is able to set in motion is where the renewal of the pathogenic conflict and the overcoming of the resistance to the suppression cannot be reproduced in them. They remain as they are. Freud Mishuishi of psychoanalysis is possible in various ways. Above all, transference is a dangerous remedy in the hands of an conscientious physician. The excellent method is, of course, only practicable for one person, never for an entire class. Sigmund Freud। প্রশ্ন, আচ্ছা, আপনার কথাগুলি অনেক লোকে যেমন পছন্দ করে আবার রিফিল্ড হয়ে গালাগালিও দেয়, তা হয় কেন? সিসি ঠাকুর, ডিস্টর্ট যারা যখনই তাদের প্রাণের সাথে কিছু সাড়া দেবে, ভেতরে পছন্দ হবে, তার প্রতি এমন একটা রিপুলসিভ পোজ নেয় যার জন্য গালাগালি দিতে পারে, অত্যাচারও করতে পারে। আর তারা যে পছন্দ করেছে তার সাইনই হচ্ছে তারা যাতে অ্যাক্টিভ ইনথাউসিয়েস্টিক হয়ে উঠেছে। সাধারণত মানুষ যা পছন্দ করে না তা ইগনোর করে, এমনকি তা নিয়ে মনের ভিতর একটা তোলফাড়ি হতে চায় না। নিজের ডেলি লাইফ এর প্রতি লক্ষ্য করলেই বেশ বোঝা যায়।
কিন্তু কোনো ব্যাপারে মানুষ যখনই কোনো না কোনো রকমে ইন্টারেস্টেড হয় তখনই তা নিয়ে সে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে ওঠে। তাই তারা যে পছন্দ করেছে কিংবা তাদের মনে যে লেগেছে তারই সাইন হচ্ছে তারা অ্যাক্টিভলি এঙ্গেজড হয়ে পড়ে। আর এই রকম হওয়ার কারণে তাদের ওই লিবিডোর বিকৃতি, ডিস্টরশন, তাদের ভাবার সাথে চলার কোনো মিল নাই। নিজেদের কাছে তারা অলওয়েজ ইনসিনসিয়ার। তাই ওই রিপুলশনটা, গালাগালিটা এক্সপোজড হওয়ার ভিতর থেকেই প্রায়শই ঘটে থাকে তাদের নিজেদের কাছেও এবং পারিপার্শ্বিকের কাছেও। হোয়াট উই অ্যাটেন্ড টিকা হোয়াট উই অ্যাটেন্ড টু অ্যান্ড হোয়াট ইন্টারেস্ট আস আর synonymous terms. The William James, বন্দে পুরুষোত্তম।